দাঁতপুর থেকে যুক্ত আছেন নাসিম শুভ এবং কুমিল্লার বুড়িচং থেকে যুক্ত হয়েছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। তবে শুরুতে যাব লক্ষ্মীপুরে, সেখানে আছেন সহকর্মী বেলায়েত। বেলায়েত, আপনি তো আছেন এই মুহূর্তে লক্ষ্মীপুরে, তো জানাবেন যে সেখানকার এখন বর্তমানে সার্বিক বন্যার পরিস্থিতি কি, আর পাশাপাশি এই মুহূর্তে আসলে পর্যাপ্ত ত্রাণ সহায়তা সেখানে পৌঁছেছে কিনা, কি দেখছেন সেখানে? রনি, লক্ষ্মীপুরের অবস্থা এখনও আসলে এখানে ভালো কোনো খবর নেই। লক্ষ্মীপুর দুর্ভোগের মধ্য দিয়েই আছেন এবং লক্ষ্মীপুরের বিভিন্ন অঞ্চল নতুন নতুন করে প্লাবিত হয়ে যাচ্ছে, পানির পরিমাণও বেড়ে যাচ্ছে। এবং আমরা ইতিপূর্বে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে আমার ঠিক ডান পাশ থেকে পিকআপে করে, ট্রাকে করে মানুষ তাদের কাপড় চোপড় নিয়ে এলাকা ছাড়ছেন। তারা আসলে ঠিক কোথায় যাবেন তারা এটি জানেন না, কারণ লক্ষ্মীপুরের আশ্রয়কেন্দ্র, বেশিরভাগ আশ্রয়কেন্দ্রেরই কিন্তু এখন আর ধারণ ক্ষমতা নেই। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি লক্ষ্মীপুরের চরচামিতা গ্রাম। আপনি দেখতে পাচ্ছেন যে একটি বাড়ি মোটামুটি প্রায় ডুবে গিয়েছে পানির নিচে, এবং এখানে আমি এসে প্রথমে দেখলাম যে আসলে তারা ঘরের ভিতরে উঁচু জায়গা তৈরি করে সেখানে তারা রান্নাবান্না করছেন, তারা তাদের খাবারের ব্যবস্থা করছেন। এবং তার আশপাশেও যদি আমি দেখাই, যে দেখতে পাচ্ছেন যে কবরস্থান সহ পুরো এলাকা, পুরো গ্রাম প্লাবিত হয়ে গেছে এবং পানি থই থই করছে। এখানে আসলে কোনোভাবেই লক্ষ্মীপুরবাসীর কাছে এখন তারা আসলে আগামী একদিন দুই দিন পর কি হবে তারা এটা জানেন না। এবং সবচেয়ে বেশি যেটি সংকট লক্ষ্মীপুরের মানুষের মধ্যে, সেটি হচ্ছে আসলে এই মুহূর্তে তারা রান্না করার জায়গা পাচ্ছেন না। তাদের পাকঘরগুলো ডুবে গিয়েছে এবং সব মিলিয়ে একটা বড় সমস্যার মধ্য দিয়ে তারা যাচ্ছেন। গ্যাসের দাম, লক্ষ্মীপুরের বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা তারা কিন্তু গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছেন। 1400 টাকা সিলিন্ডারের যে গ্যাস, সেটি 2000 টাকার উপরে রাখছেন। আপনি জানেন যে এই দুর্যোগের মধ্যে যেই সমস্যা, সেটি হচ্ছে লক্ষ্মীপুরের বেশিরভাগ মানুষ, যেহেতু এটি প্রত্যন্ত এলাকা, এখানে গাছের লাকড়ি দিয়ে তারা রান্নাবান্না করেন, কিন্তু যেহেতু এখন এই সমস্যার মধ্য দিয়ে কোনোভাবে সেটা দিয়ে রান্না করা সম্ভব না, সুতরাং গ্যাসের উপরেই মানুষকে নির্ভরশীল হতে হচ্ছে। কিন্তু গ্যাসের দাম যেভাবে বাড়ছে, লক্ষ্মীপুরবাসী বলছে যে এই দুর্যোগের মধ্যে তাদের সঙ্গে এটি আরেকটা অমানবিক আচরণ। এই বিষয়ে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন। সব মিলিয়ে সার্বিকভাবে আমরা সকাল থেকে লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকা ঘুরেছি, গতকালকেও দেখেছি এখনও প্রায় 9 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছে। বিভিন্ন ত্রাণ সহায়তা টিম লক্ষ্মীপুরে আসা শুরু করেছে, এটি একটি আশার দিক। এবং লক্ষ্মীপুরের যারা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আছে তারাও মানুষকে ত্রাণ দিতে চাচ্ছেন, কিন্তু ত্রাণ কেনার জন্য, অর্থাৎ বাজারে যে পণ্য, সেটির ব্যাপকভাবে সংকট দেখা দিয়েছে। ফলে সব মিলিয়ে কিন্তু একটি নাজুক পরিস্থিতির মধ্যে দিয়ে লক্ষ্মীপুর যাচ্ছে। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে। পরবর্তীতে নতুন কোনো এলাকায় আমি যাব এবং সেখানকার পরিস্থিতি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। রনি, বেলায়েত, নিরাপদে থাকার চেষ্টা করবেন। যে এখন চলে যাব হচ্ছে নোয়াখালীতে, সেখানে আছেন সহকর্মী নাসিম শুভ। শুভ, যেমনটা জেনেছি যে ভারী বৃষ্টি, পাশাপাশি উজানের ঢল, সবকিছু মিলিয়ে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির বেশ অবনতি হয়েছে। আমি দেখতে পাচ্ছি আপনার চারপাশেও বেশ জলাবদ্ধতা তৈরি হয়েছে। তো কত লক্ষ মানুষ এখন পর্যন্ত জেলার আসলে এই জলাবদ্ধতার মধ্যে দিয়ে দিন পার করছে, আর পানির উচ্চতাই বা কতটুকু বেড়েছে, বন্যার কি সার্বিক পরিস্থিতি জানাবেন? আমি আছি এই মুহূর্তে নোয়াখালীর সদর উপজেলা দামোদরপুর গ্রামে। তো আমি যেখানে আছি, এখানে এসে কথা বলেছি এই এলাকার যারা প্রবীণ রয়েছেন তাদের সাথে। তারা জানিয়েছেন এই এলাকায় সবশেষ 2004 সালে কিন্তু বন্যা হয়েছিল, এবং যে বন্যার পরে কিন্তু এই এলাকার সড়কগুলোতে আর কেউ পানি দেখেনি। 2004 সালের পরবর্তীতে এখন 2024-এ এসে চলতি বন্যায় কিন্তু এই এলাকায় আমি এখন হাঁটু সমান পানিতে দাঁড়িয়ে আছি। তো নোয়াখালীতে কিন্তু শুধু এই এলাকায় নয়, নোয়াখালীর 9টি উপজেলার মধ্যে শুধুমাত্র হাতিয়া ছাড়া বাকি যে 8টি উপজেলা রয়েছে, সে 8টি উপজেলারই প্রায় 20 লাখের মতো মানুষ দ্বারা কিন্তু গত 10 দিনেরও বেশি সময় ধরে পানিবন্দী অবস্থায় আছেন, এবং তাদের মধ্যে প্রায় 2 লাখেরও মানুষ জেলার 1000-এরও বেশি আশ্রয় কেন্দ্রে রয়েছেন। তো নোয়াখালীতে আসলে চলমান বন্যায় কিন্তু ক্রমশই আমরা অবনতির খবরই পাচ্ছি, এবং পানি কিন্তু গতকাল রাত থেকে আজ সকাল অবধি নোয়াখালীর যে 8টি উপজেলা সবগুলো এলাকাতে কিন্তু কোথাও 1 ফুট, কোথাও 1.5 ফুট পরিমাণ পানি বেড়েছে। তো আমি কথা বলেছি নোয়াখালী যিনি ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রয়েছেন তার সাথে। তিনি জানিয়েছেন নোয়াখালীতে চলমান বন্যায় এখন পর্যন্ত 10 জনের মৃত্যুর খবর তারা কিন্তু নিশ্চিত করেছেন। এদের অধিকাংশই পানিতে ডুবে এবং বৈদ্যুতিক শকে কিন্তু মারা গেছেন। তো কিছুক্ষণ আগে আমরা লক্ষ্মীপুরে যেমনটি শুনছিলাম, একই চিত্র কিন্তু নোয়াখালীরও গ্যাস, যে রান্না করার যে গ্যাস সিলিন্ডার, সেটির দাম কিন্তু
1500 টাকার গ্যাস সিলিন্ডার, যেগুলো অসাধু ব্যবসায়ীরা যারা 2200 টাকা পর্যন্ত বিক্রি করছেন। তো এ নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে যিনি রয়েছেন সহকারী পরিচালক, তিনি জানিয়েছেন তারা অভিযান পরিচালনা করছেন। যদিও স্থানীয়রা বলছেন ভোক্তা অধিকারের পক্ষ থেকে কেবলমাত্র কিছু খুচরা দোকানেই কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে। ছোট দাগে যারা পাইকার রয়েছেন তাদের সেখানে কিন্তু অভিযান পরিচালনা করছেন না, যার কারণে কিন্তু অসাধু ব্যবসায়ীরা তাদের অসাধুপনার সুযোগ পেয়ে যাচ্ছে। আমি কথা বলেছি নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সাথে। তিনি জানিয়েছেন এখন পর্যন্ত যে সকল এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছায় নাই সে সকল এলাকা আসলে নৌকা সংকটে বেশ কিছু এলাকা নেটওয়ার্কের বাইরে রয়েছে। তো তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো অনেক এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ। পরের সংবাদে হয়তো ভিন্ন কোনো এলাকা থেকে নোয়াখালীর খবর জানাতে যুক্ত হব। শুভ, নিরাপদে থাকার চেষ্টা করবেন নিশ্চয়ই। এবার আমরা চলে যেতে চাই কুমিল্লাতে। সেখানের বুড়িচং থেকে যুক্ত হয়ে আছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ, এই মুহূর্তে আপনি আছেন কুমিল্লাতে এবং জানছিলাম একটা আমরা তথ্য যে বাঁধ ভেঙে পানি প্রবেশ করছে কুমিল্লাতে। তো এখন পর্যন্ত আসলে সার্বিক পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন, বন্যার পরিস্থিতি বা কি, আর নতুন করে কেউ আসলে পানিবন্দী জীবনযাপন করছে কিনা সেই বিষয়টা আমাদেরকে একটু জানাবেন। অনেক কুমিল্লার গোমতী নদীর কিন্তু বিপদসীমার উপরও পানি প্রবাহিত হচ্ছে। এখন আজকের যেই সর্বশেষ তথ্য অনুযায়ী এখনও 15 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু গোমতী নদীতে পানি প্রবাহিত হচ্ছে এবং যেখানটিতে ভাঙনের সৃষ্টি হয়েছিল কুমিল্লার বুড়িচং উপজেলার বুরবুরিয়ায়, সেদিক দিয়ে পানি প্রবাহিত হয়ে লোকালয়ে কিন্তু তীব্র গতিতে যে পানি প্রবাহ আমরা গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সারাদিন আমরা দেখিয়েছি এবং সেই অবস্থাতেই কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেভাবেই পানি প্রবাহিত হচ্ছে, যার ফলে বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ার প্রতিটি গ্রাম, প্রতিটি ইউনিয়নের দিকে কিন্তু সেটি ছড়িয়ে যাচ্ছে এবং এর ফলে নতুন করে দেবিদ্বার সুলতানপুর ইউনিয়ন সহ সেই এলাকাতে আরও কিছু গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। সদর উপজেলারও প্রায় 6টি গ্রাম কিন্তু এই বন্যার পানিতে প্লাবিত। তো এভাবেই কিন্তু পানি আসলে কমছে না, যেটি নদীতে কমছে সেটি কিন্তু লোকালয়ে প্রবেশ করছে। অর্থাৎ গোমতীর পূর্ব দিকে, গোমতী নদীর পূর্ব এবং উত্তর পাশে যেই গ্রাম, যেই বাংলাদেশের সীমান্তের আগে যে দুটি উপজেলা রয়েছে, দুটি উপজেলা পুরোপুরিভাবেই কিন্তু জলাবদ্ধ অবস্থায় রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সড়কটিতে আমরা দাঁড়িয়ে আছি, সেই সড়কে কিন্তু এভাবেই পানিতে হেঁটে মানুষজন চলাচল করছে। যদিও ফসলি জমি থেকে সড়কটি কিন্তু বেশ উপরে, তারপরেও কিন্তু সেখানে হাঁটু পানিতে এবং সামনে গেলে কিন্তু আরও বেশি বুক সমান পানিতে মানুষজন চলাচল করছে। যতটুকু পর্যন্ত যানবাহন যেতে পারছে ততটুকু পর্যন্ত যাচ্ছে, এরপর কিন্তু মানুষজন নৌযান কিংবা সাঁতরে কিংবা কীভাবে কোনোভাবেই তারা তাদের গন্তব্যে পৌঁছার চেষ্টা করছে। এভাবে কিন্তু মানুষজন এই পানিতে থাকার কারণে তাদের মধ্যে কিন্তু যেই সমস্যা হচ্ছে পানিবাহিত রোগের প্রকোপ বাড়ছে এবং সেই রকম রোগীও কিন্তু হাসপাতালগুলোতে ভিড় করছে বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে ব্রাহ্মণপাড়া উপজেলায় কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। বুড়িচং উপজেলাতেও হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্সের সেখানেও কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে। অর্থাৎ পানি কিন্তু ধীরে ধীরে গ্রামের দিকে, লোকালয়ের দিকে প্রবেশ করায় মানুষের জনজীবন কিন্তু ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে, স্বাভাবিক হচ্ছে না এবং এখানে দোকানপাটগুলো যেখানে জলাবদ্ধ অবস্থা রয়েছে সেখানে কিন্তু দোকানপাটও খোলা যাচ্ছে না। অর্থাৎ মানুষের জনজীবনে ব্যাপকভাবে প্রভাব পড়ছে এই বন্যা। আর যারা আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান করছেন তারা অভিযোগ করছেন যে তারা নিরাপদ পানীয় এবং খাবার কিন্তু তারা পাচ্ছেন না সঠিকভাবে। সেই বিষয়টিতে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ত্রাণ আসছে, কিন্তু সেগুলো সঠিকভাবে বন্টন হচ্ছে না, বিতরণ হচ্ছে না। সমন্বয়হীনতার অভাবে কিন্তু দূরের যে জায়গাগুলো, সড়ক থেকে দূরের যেই গ্রামগুলো রয়েছে সেগুলোতে কিন্তু মানুষজন ত্রাণ নিয়ে যাচ্ছে না অথবা যেতে পারছে না। এখানে যেহেতু এর আগে কখনো এরকম বন্যা হয়নি, গত 40 থেকে 50 বছরও এরকম বন্যা এই এলাকার মানুষ দেখেনি বলছেন তারা, গ্রামের মানুষজন। তো সে কারণে কিন্তু মানুষজনের এই ধরনের কোনো প্রস্তুতি ছিল না এবং এখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এখানে কোনো বোট নেই, নতুন করে নৌকা তৈরি করা হচ্ছে, স্পিড বোট আনা হচ্ছে এবং সেগুলো দিয়ে আসলে খুব অপ্রতুল সেবাতে মানুষের কাছে স্বেচ্ছাসেবীরা পৌঁছে যাচ্ছেন। সে বিষয়টিকে সরকারিভাবে গুরুত্ব দেওয়া হবে, এটাই বানভাসী মানুষরা প্রত্যাশা করছেন। অনেক লক্ষ্মীপুর, নোয়াখালী ও কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ বন্যার পরিস্থিতি। দেখছেন এখন।